জন্য কার জন্য? কোরআন জিন্দা মানুষের জন্য, মৃত মানুষের জন্য কোরআন নয়। হয়তো পড়লে সওয়াব হবে, কিন্তু সে আমল করতে পারবে না। পারবে কি? কোরআন হচ্ছে জীবিত ব্যক্তির জন্য গাইড বুক হিসাবে এসেছে। সেই কোরআনের বক্তব্য আজকে আমাদের শুনে যেতে হবে ইনশাআল্লাহ। কে কে থাকবেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। অনেকে হাত তুলছে না, বলে আমি থাকবই না, কোরআন শুনবই না। আর একবার হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন তাহলে কোরআন থেকে কথা শুনবো আজকে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت করে পড়ুন। مولانا محمد আল কোরআনের শায়রি কামে নাইকো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের শায়রি কামে নাইকো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি। তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমারও ইমানের মাঝে আছে, তোমারও ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়।
সর্বোপরি প্রশংসা নিমিত্ত হোক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি অবিনশ্বর, যিনি নিরঙ্কুশ, যার বিনা অনুমতিতে সূর্য পূর্ব থেকে ওঠে না, যার বিনা পারমিশনে সূর্য পশ্চিম দিকে ডোবে না। তিনি কে বলুন তো? একটু জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ। সেই মহান শক্তিধর, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আর সবাই একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহর নাম বলতে কষ্ট হয়, লজ্জা করে, শরম করে না। এই বেঁচে থাকার জিন্দগিতে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, হতে পারে এই আলহামদুলিল্লাহর কারণে আপনি জান্নাতেও যেতে পারেন। একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, কবার ভাই? একবার। একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, তামলাউল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা ভর্তি করে ওই বান্দার আমলনামায় সব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের পাল্লা তাহলে কত বড় হবে? যদি একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা ভর্তি হয়ে সওয়াব দেওয়া হয়, তাহলে মিজানের পাল্লাটা কত বড় হবে? ও কি আলু মাপা পাল্লার মতো হবে, না মূলা মাপা পাল্লার মতো হবে, না তুলা মাপা পাল্লার মতো হবে? পাল্লাটা কত বড় হবে জানার দরকার আছে না ভাই? জানার দরকার আছে। কোন বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা ভর্তি করে দেয়। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মিজানের পাল্লা কত বড় হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা মিজানের পাল্লা তত বড়। জোরে বলুন, আর একবার জোরে বলুন, মহব্বত করে বলুন না। তাহলে বোঝা গেল, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যত বড়, অত বড় জায়গা ভর্তি করে বান্দার আমলনামায় সওয়াব ঢুকিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এসেছি কোরআন থেকে কথা বলতে। কিসে থেকে? কোরআন থেকে। আপনাদের এই জায়গার নাম কি? দেবক কাদেরিয়া সিদ্দিকিয়া এতিমখানা মাদ্রাসা, তাই তো? এই মাদ্রাসার উন্নতি কল্পে আপনারা এই মহতি জলসা দিয়েছেন। এই মহতি জলসা কোরআন কেন্দ্রিক হওয়া দরকার, কারণ এখানে কোরআনের হাফেজ তৈরি হয়। কোরআনের হাফেজ করলে কি হবে, কোরআনের হাফেজের দরকার আছে কিনা, কোরআনের হাফেজের কতটা মর্যাদা, এ সম্পর্কে কোরআনের ব্যাপারে আমি আজকে কিছু কথা বলতে চাই। আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আজকে কোরআন দিয়েই কথা বলবো, অন্য কোনো কথা আমি হাবিজাবি কথা বলবো না, ওই সুর টান গল্প কেচ্ছা কাহিনী বলবো না। আজকে শুধু বলবো কোরআন। কি বলবো ভাই? তাহলে থাকবেন ইনশাআল্লাহ। আসুন আমরা একটু কোরআনকে জানি। সম্মানিত ভাইরা আমার, আমরা যে সূরা ফাতিহা পড়ি, এটা কিসের অংশ? কোরআনের অংশ। তাহলে আমরা যদি কোরআন না জানি, নামাজ কি পড়তে পারবো? রোজা কি ভালো করে রাখতে পারবো? হজ করতে পারবো? যাকাত দিতে পারবো? কোরআন না জানলে আমরা ইসলামকে বুঝতে পারবো না, জানতে পারবো না, ইসলামকে আমরা প্রকৃতপক্ষে ধারণ করতে পারবো না। ওই জন্য কোরআন সম্পর্কে আপনাদের জানার দরকার আছে না নাই ভাই? আছে। আসুন তাহলে কোরআন থেকেই বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আমি রাব্বুল আলামিন আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলাম, এমন একটা কোরআন আমি পাঠিয়েছি যে কোরআন আল কারীমের ভিতরে কোন রকমের সন্দেহ তো দূরের করা কথা, নো ডাউট, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন যখন আপনি খুললেন, খোলার সাথে সাথে জিনিস নাজিল করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি গোটা বিশ্ব চরাচরের একমাত্র পালনেওয়ালা রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন একটা পৃষ্ঠা উল্টাবেন, পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের পরিচয় তুলে ধরছে। ও পৃথিবীর মানব মণ্ডলী, অন্যান্য সমস্ত কিতাবের ভিতরে ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, সন্দিহান হয়ে যেতে পারে, কিন্তু কোরআন আল কারীমের ভিতরে একটা অক্ষর কেন, একটা শব্দের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আমিন সেই চ্যালেঞ্জ করলেন আর বলে দিলেন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলেন ওই কোরআন যখন খোলা হলো, একটা পৃষ্ঠা যখন উল্টানো হলো, উল্টানোর সাথে সাথে মহান রব্বুল আলামিন কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করলেন, ওরে পৃথিবীর মানব মণ্ডলী, অন্যান্য কিতাবে ভরি ভরি ভুল পাবে, অন্যান্য কিতাবে ভরি ভরি সন্দেহ পাবে, সন্দিহান পাবে, কন্ট্রাডিকশন পাবে, একে অপরের বিরোধী বৈপরীত্য পাবে, কিন্তু এই কোরআন কারীম প্রথমবারই চ্যালেঞ্জ করছেন, লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোন রকমের সন্দেহ নাই। কি কিতাব? সন্দেহহীন কিতাব, নির্ভেজাল কিতাব, সলিড কিতাব, নিখাত কিতাব। এর ভিতরে কোনো সন্দেহ তো দূরের কথা, ভুল চুক তো দূরের কথা, কোন রকমের সন্দেহ করার জায়গা নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। ওই জন্য আজকে আমি কোরআন থেকে কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন কারীম যখন আপনি শুরু করলেন, শুরু করার সাথে সাথে আপনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর শুরুতে কি অক্ষর আছে? বা আছে, বা। আর শেষে কি বলছে? আল্লাহ পাক বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে হলো কোরআন কারীমের শুরুর অক্ষর হলো বা, আর শেষের অক্ষর হলো সিন। বা আর সিন দুটোকে মিলিয়ে দিন, দেওয়ার পরে যে অর্থ তৈরি হয়, শব্দ তৈরি হয়, তার নাম হলো বাস। বাস মানে যথেষ্ট, দ্যাটস ফর ইনাফ, যথেষ্ট। আর কোনো জিনিসের প্রয়োজন নাই, কোনো কিতাবের প্রয়োজন নাই, কোনো গ্রন্থের প্রয়োজন নাই। বেদ লাগবে না, বাইবেল লাগবে না, রামায়ণ লাগবে না, মহাভারত লাগবে না, ত্রিপিটক লাগবে না, জিন্দাবেস্তা লাগবে না, গ্রন্থ সাহেব লাগবে না, পৃথিবীর অন্য কোনো কিতাবের প্রয়োজন নাই। একমাত্র অনলি ওয়ান একটি কিতাব, তার নাম হলো কোরআন কারীম। বা আর সিন মিলিয়ে দিন, বাস হয়ে যায়, যথেষ্ট। একটা মানুষের জীবন পরিচালনার জন্য এই কোরআন কারীম যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোরআন বা আর সিন দুটোকে মিলিয়ে দিলেন, ব্যাস কোরআন হয়ে গেল। হয়ে গেল না? এইবার দেখেন কোরআন আল কারীমের প্রথমে সূরা ফাতিহার পরে কি সূরা আছে বলুন তো? সূরা আল ফাতিহা। কি আছে? সূরা আল ফাতিহা আছে। ফাতিহার পরে সূরা আল বাকারা। সূরা বাকারা আছে না? বাকারা মানে কি? গরু। আরে ভাই, আমরা তো মুসলমান, আমরা কোরআন জানতে হবে তো, আমাদের বুঝতে হবে তো। তাহলে আজকে একটু বুঝুন, আমি তো কোরআন দিয়েই বলতে এসেছি। বাকারা মানে গাভী, গরু। তার মানে আপনি যখন কোরআনের ভিতরে ঢুকছেন তখন গরু, আমি যখন কোরআনের ভিতরে ঢুকছি আমি তো কোরআন বুঝি না, কোরআন জানি না, আমি গরু হয়ে ঢুকছি। কি হয়ে রাগ করলেন? আমি তো আমাকেও বলছি, আমি প্রথমে ঢুকলাম, কোরআন বুঝি না তো, পড়লাম শুধু গরুর মতো পড়লাম, বুঝলাম না, তা গরু হয়ে ঢুকলাম। প্রথমে আছে কি? সূরা বাকারা মানে গরু। আল্লাহ গরু দিয়ে শুরু করেছেন, আমরা সবাই গরু। কোরআন না জানলে আমরা পশু, কোরআন জানলে আমরা মানুষ, কোরআন না জানলে পশু। তাহলে কোরআনের ভিতরে ঢুকে দেখলাম প্রথমবারে আমরা ঢুকে গরু হয়ে গেলাম। গরু থেকে ডেভেলপ করতে 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 যখন আমরা পুরো কোরআনটাই বুঝে গেলাম, পুরো কোরআনটাই মুখস্থ করে ফেললাম, পুরো কোরআন দিয়ে যখন জীবন পরিচালনা করলাম, আল্লাহ শেষে গিয়ে একটা সূরা দিলেন। ওই সূরার নাম হলো সূরা নাস। আর নাস শব্দের অর্থ হলো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা গরু হয়ে প্রবেশ করলে আর গোটা কোরআনকে বুঝে আমল করলে, তারপরে তোমরা নিখাত সলিড নির্ভেজাল মানুষ, জান্নাতি মানুষ হয়ে বাইর হয়ে যাবি। আল্লাহ প্রত্যেকটার ভিতরে সিগনিফিকেন্স রেখেছেন, গুরুত্ব আছে, মহত্ব আছে, এর বোঝার ব্যাপার আছে। আমরা কোরআন শুনতে চাই না, বলে কোরআন শুনলে হুজুর ঘুম পায়। আরে ভাই, কোরআন শুনতেই তো হবে। আল্লাহ এত বড় একটা কিতাব
যে কিতাবের ভিতরে 6666 আয়াত, যে কিতাবের ভিতরে 114টি সূরা, যে কিতাবের ভিতরে 30টি পারা, যে কিতাবের ভিতরে কত হাজার জবর জের পেশ, কত হাজার শব্দ, কত লক্ষ আপনার কিনা নোক্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে পাঠিয়েছেন। এমনি পাঠিয়েছেন? কি জন্য পাঠালেন? গোটা মানুষকে তো বোঝার জন্য পাঠায়নি। আরে ভাই, আমি কিভাবে গোসল করব, আমি কিভাবে নামাজ পড়ব, আমি কিভাবে ব্যবসা করব, আমি কিভাবে রাজনীতি করব, আমি কিভাবে সমাজনীতি করব, আমি কিভাবে রাষ্ট্রনীতি করব, সকল বিষয় তো কোরআন থেকে জানতে হবে, তাই না? আমরা কি করি? আমরা শুধু কোরআনকে ফলো করি দুই জায়গায়। ক জায়গায় ভাই মুরব্বী? ক জায়গায়? দু জায়গায়। একটা হচ্ছে মাদ্রাসায়, আর একটা মসজিদে। এই দু জায়গায় আমরা কোরআনকে ফলো করি, এছাড়া কোনো জায়গায় কোরআনকে ফলো করি না। ব্যবসায় যখন যাবেন, কোরআন বাদ দিয়ে সুদকে ফলো করে। আবার যখন সায়েন্স পড়তে যাবে, তখন আবার নাস্তিক্যবাদকে ফলো করে। কি বলে? মানুষ নাকি বাঁদর থেকে তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ, ওটাকে তারা ফলো করে। আবার দেখবেন যখন রাজনীতি করতে যাবে, তখন সোশ্যালিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, মানুষের তৈরি মতবাদকে ফলো করে। তার মানে হলো, আমার মাদ্রাসার মসজিদ কোরআন দিয়ে চলে, আমার রাজনীতি চলে অন্য মানুষের মতবাদ দিয়ে, আমার সমাজনীতি চলে মানুষের তৈরি মতবাদ দিয়ে, আমার ব্যবসা নীতি চলে মানুষের তৈরি মতবাদ দিয়ে। গোটা বিশ্বের কোরআন এবং হাদিস দিয়ে চলে না। আমার শুধু মসজিদ আর মাদ্রাসা চলে কোরআন দিয়ে, আর পৃথিবীর সব কিছু চলে মানুষের বায়ানার বক্তব্য দিয়ে। পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি না। কি মুসলমান? পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি। কি করে মুসলমান হব? আমরা তো কোরআন দিয়ে আমরা জীবন পরিচালনা করি না। আসলে আজকে কোরআন নিয়ে একটু গবেষণা করি। কোরআনের নাম হলো কোরআন। কোরআনের নাম কি? কোরআনের নাম কি? কোরআন। আমরা যখন আমাদেরকে কোনো বেধর্মী জিজ্ঞাসা করবে, আচ্ছা তুমি তো ভাই মুসলমান, শুধু মুসলমানই দিলে মুসলমান হওয়া যায় না, আগা কেটে দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে বিশ্বাস এবং কর্ম করতে হয়, তারপরেই কিন্তু মুসলমান হওয়া যায়। আমরা তো বাপের নাম সলিমউদ্দিন, আমার নাম কলিমউদ্দিন, আমি বাপ সূত্রে মুসলমান হয়েছি, কারণ আমাকে তো মুসলমান হতে হয়নি, বাপ সূত্রে পেয়ে গেছি। ওই জন্য বলি আজকে আসুন কোরআন নিয়ে একটু বুঝি। কোরআন শব্দের অর্থ হচ্ছে অধিক পাঠ করা হয়েছে এমন কিতাব। করাআ ইয়াকরাউ কুরআনান মানে পাঠ করা, করাআ ইয়াকরাউ কিরাআতান, কিরাআতান মানে পাঠ করা। আর কোরআন শব্দের অর্থ হচ্ছে বেশি পাঠ করা হয়েছে এমন কিতাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমি প্রশ্ন করি একটা, পৃথিবীতে এমন একটা কিতাবের নাম বলুন যে কিতাবটা সবচেয়ে বেশি পড়া হয়েছে, বলতে পারবেন মুরব্বী? সবচেয়ে বেশি পড়া হয়েছে এমন একটা কিতাবের নাম বলুন তো। হ্যাঁ, কোরআন। সত্যি বলছেন? বুঝে বলছেন তো? হ্যাঁ, কোরআন, ঠিক বলেছেন। কোরআন হচ্ছে একমাত্র কিতাব যে কিতাব পৃথিবীতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়েছে। কারণ পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান বসবাস করে। ওই 200 কোটি মুসলমানের কাছে প্রত্যেক বাড়িতে একটা করে হলেও কোরআন আছে। তার মানে হলো গোটা বিশ্বের প্রায় 200 কোটি কোরআন আছে, কমপক্ষে 200 কোটি। আমি ধরলাম 100 কোটি মানুষ কোরআন জানে না, 100 কোটি মানুষ কোরআন জানে। এর ভিতরে 100 কোটি মানুষ যদি কোরআন জানে, আচ্ছা বলুন তো বেদ জানে কজন? বাইবেল জানে কজন? রামায়ণ জানে কজন? জন্দাবেস্তা জানে কজন? ত্রিপিটক জানে কজন? এরকম কোন ধর্মগ্রন্থের কোনো আপনার কিনা পড়ুয়া পাবেন না, খুব অল্প সংখ্যক পাবেন। কিন্তু কোরআন এমন একটা কিতাব গোটা বিশ্বের সকল মুসলমান প্রতিদিন একবার হলেও পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? কেউ বা আলহামদুলিল্লাহ পড়ে, কেউ বা সুবহানাল্লাহ পড়ে, কেউ বা নামাজের ভিতরে পড়ে, কেউ বা কোরআন তেলাওয়াত করে, কেউ বা কোনো দোয়া দরুদ পড়ে। এর মাধ্যমেই প্রতিটা মুসলমান একবার হলেও কোরআনের একটা আয়াত পড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, একটু বিজ্ঞান ভিত্তিক বুঝুন। আল্লাহ রাব্বুল আমিন গোটা বিশ্বকে ডিম্বাকৃতি করেছেন। একদিকে যদি মাগরিব হয়, অন্যদিকে ফজর, একদিকে যদি আসর হয়, অন্যদিকে মাগরিব, একদিকে যদি এশা হয়, অন্যদিকে জোহর। এইভাবে গোটা বিশ্বকে আল্লাহ রাব্বুল আমিন ডিম্বাকৃতি বানিয়েছে। জাপানে যখন সূর্য উঠল, জাপানে সূর্য ওঠার পরে জাপানের মানুষেরা কোরআন পড়তে শুরু করলো, জাপানের ইমাম সাহেবরা কেরাত পড়তে শুরু করলো, জাপানের মক্তবগুলো খোলা শুরু হয়ে গেল, জাপানের মাদ্রাসা
মাদ্রাসাগুলো চলতে শুরু করলো, জাপানের মায়েরা বোনেরা কোরআন তেলাওয়াত করতে শুরু করলো, জাপানের কারি সাহেবরা মাওলানা মুহাদ্দিস মুফতি সাহেবরা কোরআন পড়তে শুরু করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি বলেন আল্লাহু আকবার। জাপানের পরে আবার সূর্য উঠলো কোথায়? বাংলাদেশে। বাংলাদেশের পরে আবার সূর্য উঠলো ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় যখন সূর্য উঠলো তার আগে ফজরের নামাজে কোরআন তেলাওয়াত হচ্ছে। আবার মাদ্রাসাগুলো শুরু হয়ে গেল, মক্তবগুলো শুরু হয়ে গেল, বিশ্ববিদ্যালয় আর স্কুলগুলো শুরু হয়ে গেল, আরবি পড়া শুরু হয়ে গেল, কোরআন পড়া শুরু হয়ে গেল। এরপরে পাকিস্তানের সূর্য উঠলো, আফগানিস্তানের সূর্য উঠলো, আপনার কিনা জর্ডানের সূর্য উঠলো, তুরস্কে সূর্য উঠলো, এরপরে আপনার কিনা রাশিয়ায় সূর্য উঠলো, ইরাকে সূর্য উঠলো, ইরানে সূর্য উঠলো, আরবে সূর্য উঠলো, কানাডায় সূর্য উঠলো। এমনি করে সূর্য উঠছে আর ডুবছে, প্রতিটা মুহূর্তে কোরআনের বর্ণনার কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গিয়েছি। এমন একটা কিতাব, যে কিতাবের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব নয়, অনলি ওয়ান কিতাব। এই কিতাবের মতো এত ছাপা হয়েছে এমন কিতাবও নাই, যদি বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের চাইতে বেশি ছাপানো হয়েছে এরকম কোন কিতাব আছে? নাই। কারণ কোরআন প্রতিটা সেকেন্ডে মুহূর্তে কিতাব বান্ডিং হচ্ছে, আর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তরে এই কিতাবগুলো পৌঁছে যাচ্ছে, যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিতাব বলেছেন। কাতাবা ইয়াকতুবু মানে লেখা। কাতাবা ইয়াকতুবু মানে কি বুঝতে পারছেন না আমার কথা? বাংলায় বলছি ভাই। কাতাবা ইয়াকতুবু মানে লেখা, আর এই কিতাব কাতাবা ইয়াকতুবু থেকে কিতাব এসেছে। আল্লাহ কোরআনের একটা নাম বলেছেন কিতাব। কি কিতাব? কিতাব। ওই কিতাব প্রতিটা মুহূর্তে লেখা হচ্ছে, ছাপানো হচ্ছে, কম্পিউটার লেখা হচ্ছে, ছাপা হচ্ছে, বান্ডিং হচ্ছে, এবং গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, আমরা যে কোরআন কারীম পড়ি ওই কোরআনের নাম কি? কোরআন। কিন্তু আমরা বলি কি? কোরআন শরীফ। কি বলি? আমরা কোরআন শরীফ বলি। কিন্তু কোন কোরআনের গায়ে কি লেখা আছে? কোরআন শরীফ। কোরআনের ভিতরে কোথাও পাবেন না কোরআন শরীফ লেখা আছে। গোটা কোরআন খুলবেন আপনি, 30 পারা কোরআন দেখবেন, পড়ে পড়ে দেখবেন, কোথাও কিন্তু কোরআন শরীফ লেখা নাই। আছে দাদু? আছে? নেই। গোটা কোরআন আপনি তন্ন তন্ন করে খুঁজে একবার দেখুন, গোটা কোরআন কারিমে কোথাও কোরআন শরীফ নাই। তাহলে মুসলমানেরা যে কোরআন শরীফ বলে ওই কোরআন শরীফটাই তো কোরআনের ভিতরে নাই। রাখে যাবেন না? বেদের নামটা বেদের ভিতরে নাই, রামায়ণের নামটা রামায়ণের ভিতরে নাই, জেন্দাবেস্তার নামটা জেন্দাবেস্তার ভিতরে নাই, ত্রিপিটকের নামটা ত্রিপিটকের ভিতরে নাই। কিন্তু কোরআনের নাম যদি কোরআনের ভিতরে না থাকে তাহলে তো বলবে অন্য ধর্মগ্রন্থের মতো এটাও একটা গ্রন্থ, তাই না? আমার কথা বুঝতে পারছেন? তাহলে কোরআন শরীফ কোরআনের ভিতরে কোথাও নাই। তাহলে কি আছে? কোরআনের ভিতরে আছে কোরআন কারীম। কি আছে? কোরআন কারীম। কোরআন মাজিদ। কি আছে? কোরআন মাজিদ। কোরআন হাকিম। কি আছে? কোরআন হাকিম। কোরআন কিতাব। কিতাব। কোরআনের নাম কিতাব। কোরআনের নাম হচ্ছে কোরআন আজিম। কোরআনের নাম হচ্ছে বায়ান। কোরআনের নাম হচ্ছে জিকির। কোরআনের বহু নাম আছে, তার মধ্যে অনেকগুলো নাম আমি আপনাদের সম্মুখে বললাম। একটা একটা করে দলিল নেন। আল্লাহ রাব্বুল আমিন 22 নম্বর পারা শুরুতে আল্লাহ সূরা ইয়াসিনের প্রথমে বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তাহলে একটা কোরআন, এই কোরআনের নাম হলো কোরআন হাকিম। এরপরে আপনি 27 পারায় যান। 27 পারা সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের নাম হচ্ছে কোরআন কারীম। এরপর আপনি 30 পারায় যান। 30 পারা সূরা বুরুজের শেষে আল্লাহ রাব্বুল আমিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের নাম হচ্ছে কোরআন মাজিদ। মাজিদ মানে কি? পবিত্র। কোরআন পবিত্র। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র। ইন্নাল্লাহা তাহির, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর আল্লাহ রাব্বুল আমিন পবিত্র, আর পবিত্রকেই ভালোবাসেন। তাহলে কোরআন পবিত্র, আল্লাহ পবিত্র, ওই কোরআন যারা পড়বে তাদের পবিত্র হওয়া লাগবে না? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন তোমরা বিনা অজুতে বিনা পবিত্রতায় স্পর্শ করো না, আছে না কোরআনে? তাহলে কোরআন মাজিদ মানে পবিত্র। এরপর আসুন কোরআনের নাম হচ্ছে আজিম।
আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা, ও নবী আমি তোমাকে দান করেছি সাবআম মিনাল মাসানি, সপ্ত নিত্য পাঠনীয় বাক্য, তার মানে সূরা ফাতিহা। আর বলছে ওয়াল কুরআনাল আযীম, আমি এক মহাগ্রন্থ কোরআন আল কারীম নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন এই কোরআনের নাম হচ্ছে জিকির। কোরআনের নাম কি? কোরআনের নাম হলো জিকির। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই কোরআনের নাম হলো জিকির। আমরা জিকির মানে মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম জিকির বটে, কিন্তু কোরআন হলো সবচাইতে বড় জিকির। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনের আরো একটা নাম দিলাম জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের নাম কি? জিকির। আরেকটা নাম হচ্ছে কোরআনের নাম হচ্ছে কি? ফুরকান। কি নাম? ফুরকান। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যে কোরআন হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য ভূষিত করে। হক কথার বাতিল কথার মাঝখানে পার্থক্য করে কোরআন। কে করে? কোরআন করে। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এখানে আল্লাহ কোরআনকে ফুরকান বলেছেন। তাহলে কতগুলো নাম বললাম বলুন তো? অনেক নাম বললাম না? কোরআন আজীব, এক আশ্চর্য কিতাব। এ সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছিল, সেই সময় জিনেরা কোরআন শুনেছে। জিনেরা কোরআন শুনে বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কিতাব শুনেছি। এরকম কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ কোনোদিন শোনে নাই। একটা আজিম কিতাব, এই আশ্চর্য কিতাব, এর নাম হচ্ছে কোরআনে আজীব, আশ্চর্য কিতাব। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম না? কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে কোরআনের নাম কি, কি বলবেন? কোরআন কারীম, কোরআন হাকিম, কোরআন মাজিদ, কোরআন ফুরকান, কোরআন বায়ান, কোরআন তিবিয়ান, কোরআন জিকির, কোরআন ফুরকান। এছাড়া কোরআন আরো নাম আছে, কোরআন আযীম। বহু নাম আমি আপনাদের কাছে বললাম। কেউ যখন জিজ্ঞাসা করে আপনারা বলে দেবেন কোরআন কারীম। কি বলবেন? তাহলে আজকের থেকে কোরআন শরীফ বলা ছেড়ে দেবেন। কারণ কি বললাম? কোরআন শরীফ বলতে পারবেন, সমস্যা নাই, কিন্তু কোরআনের ভিতরে যে নামটা আছে ওইটা বলা উত্তম না ভাই? আমাকে কেউ যদি বলে হুজুর, কেউ যদি বলে মুফতি সাহেব, কেউ যদি বলে মাওলানা সাহেব, সমস্যা আছে? সমস্যা নাই, কিন্তু আমার আধার কার্ডে যে নামটা আছে, আমার প্যান কার্ডে যে নামটা আছে, আমার আইডেন্টি কার্ডে যে নামটা আছে, ওই নামটা হচ্ছে এভিডেন্স, দলিল ভিত্তিক নাম, আমার প্রুফ ভিত্তিক নাম। ওই নামটা ধরে ডাকলে আর কেউ কাটতে পারবে না। আমি আলেম হতে পারি নাও পারি, মুফতি হতে পারি নাও পারি, আমি মাওলানা হতে পারি নাও পারি, কিন্তু আমি ইমরান আনোয়ার। তাহলে কোরআন শরীফ হতে পারে নাও পারে, কেন কোরআন কারীম তো বটেই, আল্লাহ কোরআনে বলেছেন। ওই জন্য বিভিন্ন নাম আমি আপনাদের কাছে বললাম। আমরা এমন একটা কোরআন পড়ি যে কোরআন প্রত্যেকটা অক্ষর কোরআন, প্রত্যেকটা শব্দ কোরআন, প্রত্যেকটা আয়াত কোরআন, প্রত্যেকটা সূরা কোরআন, তাই না ভাই? একটা অক্ষর বাদ দিলে কি কোরআনের পূর্ণতা থাকবে? বাদ দেওয়া যাবে? কেউ পারবে? কেউ একটা যোগ করতে পারবে? এখন ইমাম সাহেব পড়ছে ইযা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাতহ। কি পড়লাম? ইযা জাআ বাসরুল্লাহ, কিন্তু আসলে কোরআনের মধ্যে কি আছে? ইযা জাআ নাসরুল্লাহ। এই নুনের নকতা যদি আমি বার নিচে দিয়ে দিই তাহলে বাসরুল্লাহ হয়ে গেল না? আচ্ছা বলুন তো, ইমাম সাহেবের পিঠে আর চামড়া থাকবে? যদি জোর করে পড়ে যে আমি ইযা জাআ নাসরুল্লাহ আল্লাহ নাযিল করেছে, আমি একটু ওই উপরটা আমার উচ্চারণ হচ্ছে না, ওটা নিচে দিয়ে বাসরুল্লাহ পড়লাম, কোরআন থাকবে? আর চেঞ্জ হয়ে যাবে। এ ক্ষমতা কারো আছে পৃথিবীর? এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারবেন? অনেকে চুপ করে আছে, বলে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অথরিটি নাই।
এই কোরআনের ভিতরে হাত দেওয়ার। কোরআনের ভিতরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে কোনো পরিবর্তন করেন, সংশোধন করেন, সংযোজন করেন, বিয়োজন করেন, এক্সটেনশন করেন, বিয়োগ করেন, আল্লাহ রাব্বুল আমিন কঠোর ভূমিকা পালন করবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার নবীরও কোনো পরিবর্তন করার ক্ষমতা নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বললেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার নবী যদি কোরআনের ভিতরে কোনো কথাকে আমার নামে চালিয়ে দেয়, পরিবর্তন করে দেয়, বাদ দিয়ে দেয়, ঢুকিয়ে দেয়, সংশোধন করে, বিয়োজন করে, প্লাস করে, মাইনাস করে, বাদ দিয়ে দেয়, আমি আল্লাহ কঠোর ভূমিকা পালন করব। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। তাহলে কি করব? আমার নবী যদি কোনো হাত দিয়ে লিখে দেয়, হাতটা চেপে ধরবো, ডান হাতকে চেপে ধরবো, অথবা আমি আল্লাহ রাব্বুল আমিন আমার শক্তিশালী হাত দিয়ে রাসূলের কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে দেব। রাসূলের লেখার কোনো সুযোগ নাই, আর লিখতে তো পারতেন না। কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করে বলে যে এখানে পরিবর্তন করো, আমার বাণীর উপরে যদি কোন রকমের কলম চালায়, কোন রকমের কথা চালায়, তাহলে আমি কঠোর ভূমিকা পালন করবো, রাসূলের কণ্ঠনালী ছিঁড়ে ফেলে দেব। তাহলে কোরআনের ভিতরে কর্তৃত্ব শুধু আল্লাহর। কার? শুধুমাত্র আল্লাহ। এর পরিবর্ধন আর হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যেমন আছে অবিকল তেমনই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম আমাদের কাছে এসেছে, আমরা সেটাকে মূল্যায়ন করতে পারি নাই। আমরা কি করি? তাতে কাপড় জড়িয়ে আর তাকের উপরে রেখে দিই। কোরআন পড়ার দরকার নেই। কি কোরআন পড়ার দরকার নাই? দেখবেন ঠিক রমজান মাস শেষ, ঈদের আগের দিন মায়েরা কি করে? ওই তাকে থেকে কোরআনটা নিচে নামায়, নামিয়ে বলে, বাবা একটু ওযু করে সেই কোরআনটা নামিয়ে দে তো। ওর গায়ে ঝুল পড়ে ভর্তি হয়ে গেছে। কি হয়ে গেছে? ঝুল পড়ে কালো হয়ে গেছে। খুলেও দেখে না, একবার দেখলো না যে উই পোকা খেলো, না ঘুরঘুরে পোকা খেলো, না অন্য কোনো পোকা খেয়ে ফেললো। একবারও দেখে না যে কোরআন পড়ার দরকার আছে না নাই, সেটাও কেউ গুরুত্ব সহকারে বোঝে না যে কোরআন পড়তে হবে। আল্লাহ এমনি নাজিল করলেন, শুধু খালি মাদ্রাসায় কোরআনটা দিয়েছো, ওই কোরআন শরীফটা শুধু হাফেজ সাহেবরা পড়বে আর মাওলানা পড়বে, আমাদের পড়ার দরকার নেই। কারণ তো কোরআন এসেছে হাফেজ সাহেব আর মৌলভী সাহেবদের জন্য। হ্যাঁ, শুধু কি হাফেজ সাহেবদের আর মৌলভী সাহেবদের জন্য কোরআন এসেছে? কথা বলবেন তো? শুধু কি হাফেজ সাহেব আর মৌলভী সাহেবদের জন্য কোরআন এসেছে, না সবার জন্য? হ্যাঁ, তাহলে আমরা কি সবাই কোরআন পড়তে পারি? পারি না। আমার প্রিয় ভাইরা, মরে যাওয়ার আগে অন্তত কোরআনটা পড়ে যান, বুঝে যান। আমি আপনাদেরকে এই পরামর্শ দিয়ে যাব, অন্তত আপনি আপনার স্ত্রী যদি জানে তার কাছে বসুন। লজ্জা নেই, শিক্ষায় লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে মূর্খতায়, লজ্জা হচ্ছে গোমরাহিতে। শিক্ষায় কোনো লজ্জা নাই। আপনার মেয়ে যদি কোরআন জানে তার কাছে বসুন, আম্মু এটা বলে দাও তো কোনটা আলিফ কোনটা বা কোনটা তা আমি চিনে নিই। আপনার স্ত্রীর কাছে বসুন, স্ত্রী বলুন তো এটা কোনটা কি, অন্তত শেখার চেষ্টা করুন। আপনার মেয়ের কাছে, মায়ের কাছে, বোনের কাছে, ভাইয়ের কাছে, যে আপনার পরিবারে কোরআন জানে অন্তত তার কাছে বসুন। এই কোরআন ছাড়া আপনি বেকার হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিফ। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়ুম মিনাল কুরআন, যে ব্যক্তির ভিতরে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের কোনো পাঠ নাই, কোরআনের কোনো শিক্ষা নাই, কোরআনের কোনো তালিম নাই, কোরআনের কোনো বায়ান নাই, কোরআনের কোনো বক্তব্য নাই, কোরআন যে পড়তে জানে না, কোরআন যে বোঝে না, কোরআন দিয়ে যে আমল করে না, তার অন্তরটা হচ্ছে বিরান বাড়ির মতো, পোড়ো বাড়ি, ভাঙা বাড়ির মতো। কি বাড়ির মতো ভাই? যাদের অন্তরে কোরআন নাই তাদের অন্তরটা কি বলেন? আরে ভাই জানেন না বলে তা বলবেন তো।
তাদের অন্তরটা হচ্ছে বিরান বাড়ির মতো, ভাঙা বাড়ি, পোড়ো বাড়ি। পোড়ো বাড়িতে আর ভাঙা বাড়িতে কারা থাকে বলুন তো? কি থাকে বলেন? আরে ভাই, ভাঙা বাড়ি পোড়ো বাড়ি 50 বছর কেউ সেখানে ঢোকেনি। কি থাকে? সাপ। আর অনেক জায়গায় বলে ভূত থাকে, ভূত। আচ্ছা, ভূত বলে কেউ আছে? কেউ বলতে পারবেন যে ভূত বলে কিছু আছে? না। এই পৃথিবীতে দুটো জাতি আছে, একটা জিন জাতি, একটা ইনসান জাতি। একটা জিন, একটা মানব। এই দুই জাতি ছাড়া কোনো জাতি বসবাস করে না। তাহলে ভূত আপনি কোথায় পাবেন? যে অন্তরে কোরআন নাই, ওই অন্তরটা হলো পোড়ো বাড়ির মতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার অন্তরটা হলো পোড়ো বাড়ির মতো। পোড়ো বাড়িতে যেমন সরীসৃপ জাতীয় প্রাণী থাকে, টিকটিকি থাকে, গিরগিটি থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, আরশোলা থাকে, সেই বাড়িতে যেমন আপনার কিনা যে অন্তরের ভিতরে কোরআন নাই, ওই অন্তরটা হচ্ছে বিরান বাড়ির মতো। ওই অন্তরের ভিতরে গান থাকে, বাজনা থাকে, থিয়েটার থাকে, অশ্লীল জিনিসপত্র সেখানে বসবাস করে। যার অন্তরে কোরআন আছে, তার অন্তরটা হচ্ছে চাকচিক্যময় সুন্দর বাড়ির মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে অন্তরে কোরআন নাই, যে অন্তরে কোরআনের কোনো পাঠ নাই, তালিম নাই, বয়ান নাই, বক্তব্য নাই, ওই অন্তরটা হচ্ছে পোড়ো বাড়ির মতো। তাহলে আপনি কি চান আপনার অন্তরটা পোড়ো বাড়ি হোক না চকচকে বাড়ি হোক? কি চান? আমরা দুনিয়ার বাড়িটা চাই চকচকে। আমার বাড়িটা পাথর লাগানো, টাইলস লাগানো, প্যারিশ করা, পুট্টি করা, রং করা, ঝকঝক করা, আপনার কিনা সুন্দর লাইট লাগানো, তারপরে এলইডি লাইট লাগানো, তারপরে ঝাড়বাতি লাগানো। গিন্নিকে বলেন, ওই বহু টাকা খরচা করে ঘরটা বানিয়েছে, তুমি কি মোছা লাগাবে না? তুমি কি মোছা লাগাবে না? দেখতে পাচ্ছ না লাইটটা কেমন নোংরা হয়ে আছে, ঝুল পড়ে আছে, ঘরটার ভিতরে ময়লা নোংরা হয়ে আছে, দুর্গন্ধময় হয়ে আছে, দেখতে পাচ্ছ না? আমরা দেখি বাড়ির চাকচিক্য আর সৌন্দর্যটা, কিন্তু আমার ভিতরটা ডাস্টবিন হয়ে গেছে, আমার ভিতরটা নোংরা হয়ে গেছে, আমার ভিতরটা পুরো বাড়ি হয়ে গেছে, আমার ভিতরটা নোংরা অশ্লীল ঝুলে ভর্তি হয়ে গেছে। কিন্তু আমরা একবারও চেষ্টা করি না যে সেটাকে পরিপূর্ণভাবে পরিষ্কার করি। করেছি কোনোদিন? আচ্ছা, কে কে কোরআন শিখবেন একবার হাত তোলেন দেখি। অন্তত মরার আগে একবার শিখে যেতে হবে, হাত তোলেন। ওই যুবক ভাইদের দেখেন, কোরআন শিখবেন ইনশাআল্লাহ। এখন যদি কোরআন শিখতে শিখতে মারা যান, খোদার কসম করে বলছি, আপনি তালিমে কোরআন, কোরআনের ছাত্র হিসেবে মারা গেলেই আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাত প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখবেন তো ভাই। আপনাদের যাদের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, প্রত্যেককে কোরআন শিক্ষা দেবেন। কোরআনের শিক্ষা দিলে আপনি শুধু কোরআন শিখিয়ে দেবেন, তার ভিতরে কোরআন ঢুকিয়ে দেবেন, ওই কোরআন তাকে গোটা পৃথিবীর সব জ্ঞান শিখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যারা কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করে, এদের সম্মানের কোনো অভাব হয় না। এদের সম্মান নিয়ে কেউ 2 নম্বরিয়ার চিটারিয়ার বাটপারি করতে পারে না, কারণ এদের সম্মানটা স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন দান করেন। কারণ আল্লাহ হচ্ছে সম্মানিত, সম্মানিত কিতাব নাজিল করেছেন, আর সম্মানিত নবীর উপরে কিতাব নাজিল করেছেন। কোন বান্দা যদি কোরআন কারীম সম্মানিত কোরআনকে বুকে ধারণ করে, আল্লাহ রাব্বুল আমিন তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন ছিল লৌহে মাহফুজে, লৌহে মাহফুজের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কোরআন নিয়ে এসেছে এক ফারিস্তা, তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কোরআন এসেছে বাইতুল মামুরে রাখা হয়েছিল, বাইতুল মামুরের মর্যাদা বেড়ে গিয়েছে। কোরআন এসেছে রমজান মাসে, রমজান মাসের মর্যাদা বেড়ে গিয়েছে। কোরআন এসেছে আপনার কিনা কদরের রাত্রিতে, রাতের মর্যাদা বেড়েছে। কোরআন এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেড়ে গিয়েছে। পৃথিবীর যত বড় বড় আলেম আছে, কোরআন দিয়ে, প্রত্যেকেই কোরআন দিয়ে জীবন যাপন করেছে, তাদের মর্যাদা বেড়ে গিয়েছে। কোরআন কারীম এই মাইকে বলা হচ্ছে, মাইকের মর্যাদা বেড়ে গিয়েছে। কোরআন কারীম এই স্টেজে বসে বলা হচ্ছে, স্টেজের মর্যাদা বেড়ে গিয়েছে। কোরআনের গায়ে যে কাপড় লাগানো থাকে, ওর গায়ে লাগানোর কারণে কোরআনের মর্যাদা, কাপড়ের মর্যাদা বেড়ে গিয়েছে। কোরআনের নিচে যে কাঠটা, রেহেল কাঠটা থাকে, ওই রেহেল কাঠটা কোরআনের সঙ্গে লেগে যাওয়ার কারণে মর্যাদা বেড়ে গিয়েছে। এখন বলুন তো, আমি উপরে কেন আর আপনারা নিচে কেন? বলেন দেখি, আমি এর উপরে কেন আর আপনারা নিচে বসে কেন? কি পার্থক্য? কোরআনের পার্থক্য।
আমি কোরআন বলছি, আল্লাহ কোরআনকে সম্মানিত করেছে, ওই জন্য আপনারা সম্মান দিয়ে এই উঁচু জায়গায় বসে বর্ণনা করার জন্য স্টেজ তৈরি করেছেন। আচ্ছা, এই স্টেজে কি সম্মান দিত কেউ? যদি এখানে কোরআন না বলা হতো, যদি ডান্স হতো, যদি ডান্স হতো, এখানে কনসার্ট হতো, তাহলে কি কেউ সম্মান দিত? দিত না। কিন্তু এই কোরআন এখানে বর্ণনা করা হচ্ছে বলে স্টেজের মর্যাদা বেড়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন শুনুন, এই কোরআন কারীম আপনি যদি অর্জন করেন, ধারণ করেন, কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করে, ওয়া হাফিজাহু, মুখস্থ করে, ওয়া আমিলা বিহি, তার দ্বারা আমল করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আমিন তারে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে জান্নাত, কোরআন মুখস্থ করলে জান্নাত, কোরআন দিয়ে আমল করে জীবন যাপন করলে জান্নাত। আমরা মনে করি আমার ছেলেকে 3 বছর 4 বছর পড়ালাম, পড়ানোর পরে হাফেজ হয়ে গেল, আমার ছেলের জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। না, এরকম কথা হাদিসের ভাষায় নেই। হাদিসের ভাষায় এসেছে, মান ক্বরাআল কুরআন ওয়া হাফিজাহু ওয়া আমিলা বিহি, এর ব্যাপারে আমল করেছে, মুখস্থ করেছে, আমল করেছে এবং সেই অনুযায়ী জীবন যাপন করে মৃত্যুবরণ করেছে, তার জন্য আল্লাহ জান্নাত দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি শুধু 30 পারা মুখস্থ করলেই জান্নাত পেয়ে যাবেন? 30 পারা মুখস্থ করলে জান্নাত? তাহলে এত সহজ? তারা সবাই তো সব কিছু করা বাদ দিয়ে শুধু কোরআন মুখস্থ করতো। কোরআন মুখস্থ করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, তবেই জান্নাত। তবে কি জান্নাত? আর একটা পরামর্শ আমি আপনাদেরকে দেব। আল্লাহর কথা কি আপনারা জানতে চান, বুঝতে চান? চান তো? মসজিদে দেখবেন বাংলায় কোরআন আছে। কি আছে? বাংলায় কোরআন আছে। ওই বাংলা কোরআনটা কমপক্ষে জীবনে 5 বার পড়বেন। কবার? প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলায় পড়বেন, যে আল্লাহ কি বলেছে আমি আমার ভাষায় বুঝবো। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি দয়ালু এবং কৃপাবান। তারপর কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ওই বাংলা পুরো কোরআনটা পড়বেন, দেখবেন অন্তত কিছু হলেও আপনার কিনা 10% হলেও বাংলায় আল্লাহর ভাষা বুঝতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সম্মানিত ভাইরা, আমাদের কি কোরআন পড়তে কষ্ট হয়? কষ্ট হয় না? তাহলে কোরআন কেন শিখি না? কোরআনের মুযাকারা কেন করি না? কোরআন নিয়ে অনুধাবন কেন করি না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? তারা নিয়ে চিন্তা ভাবনা করে না? এসেছে মুসলমান জাতির উপরে কোরআন, এই মুসলমান জাতি কোরআন ছেড়ে দিয়েছে। আজ পাশ্চাত্য সভ্যতার মানুষেরা, খ্রিস্টানরা, ইহুদিরা, তারা কোরআনকে গবেষণা করে আজ বিজ্ঞানকে উন্নত বানিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে, আর মুসলমান হচ্ছে উন্নতির একদম নিম্ন শিখরে নেমে গিয়েছে। আমরা কোরআন ছেড়ে দিয়েছি। ও মুআজ্জাজ থি মুসলমান হো কর हम खार बने हो तारिके কোরআন হো কর। তারা সম্মানিত হয়েছে মুসলমান হয়ে, কোরআনকে আঁকড়ে ধরে, আর আমরা অপমানিত হয়েছি কোরআনকে ছেড়ে দিয়ে। ওই জন্য কোরআনকে আমরা গাইড বুক বানাতে পারিনি। কি বানাতে পারিনি? গাইড বুক বানাতে পারিনি, জীবনের একমাত্র কিতাব বানাতে পারিনি। ওই জন্যই আমাদের আজকের অপমান, অপদস্থ। গোটা বিশ্বের দিকে লক্ষ্য করুন। মায়ানমারে মার খাচ্ছে কে? মোল্লা মার খাচ্ছে। বাংলাদেশে মার খাচ্ছে কে? মোল্লা মার খাচ্ছে। ভারতে মার খাচ্ছে কে? মোল্লা। পাকিস্তানে কে মার খাচ্ছে? মোল্লা। আফগানিস্তানে মার খাচ্ছে মোল্লা। আপনার কিনা জর্ডানে মার খাচ্ছে মোল্লা। ফিলিস্তিনে মার খাচ্ছে মোল্লা। কাশ্মীরে মার খাচ্ছে মোল্লা। কেন এই মোল্লাগুলো মার খাচ্ছে কেন বলবেন তো? এই মোল্লাগুলো মার খাচ্ছে এই জন্য, এরা কোরআন ছেড়ে দিয়েছে। এরা কোরআন ছেড়ে দিয়েছে, এই জন্য সবচাইতে নিকৃষ্ট জাতিতে পরিণত হচ্ছে। আর যারা কোরআনকে আঁকড়ে ধরছে, তা নিয়ে গবেষণা করছে, নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, আজকে পৃথিবী তাদেরকে সম্মান জানাচ্ছে। আর আমরা আমাদের রাসূলের আনিত বাণীকে আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য সবচাইতে অপমানিত হচ্ছে। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আমি রাব্বুল আলামিন আল্লাহ এই যে কোরআন কারীম নাজিল করলাম, এই কোরআন কারীম নিজেই তার পরিচয় দিতে পারে, নিজেই তার বয়ান বক্তব্য করতে পারে। পৃথিবীর মানুষ তার নিজের পরিচয় দিতে পারে না, এমনকি কোরআন কারীম নিজেই পরিচয় দিতে পারে। এমনকি কোনো বেদকে জিজ্ঞাসা করুন, বেদ তার পরিচয় দিতে পারবে না। রামায়ণকে জিজ্ঞাসা করুন, রামায়ণ পরিচয় দিতে পারবে না। জেন্দাবেস্তাকে জিজ্ঞাসা করুন, জেন্দাবেস্তাও তার পরিচয় দিতে পারবে না। পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থ তার ভাষা দিয়ে, বাণী দিয়ে কোনো পরিচয় দিতে পারবে না। একমাত্র কোরআন কারীম পরিচয় দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে পরিচয় দিতে পারবে? আমাদের মুখ আছে, আমরা পরিচয় দিই না। আমার নাম ইমরান আনোয়ার, আমার গ্রাম অমুক, আমার থানা অমুক, আমার জেলা অমুক, আমার রাজ্য অমুক, আমার দেশ অমুক, তাই না? আমার বাপের নাম এই, আমার মায়ের নাম এই, আমি এই করি ওই করি, আমার মুখ আছে, আমি পরিচয় দিতে পারি। কিন্তু একটা কোরআন কি করে পরিচয় দেবে? আমরা তো হাফেজখানা করেছি, এখানে হাফেজ সাহেবরা পড়ে, মুখস্থ করে, এই কোরআন দিয়ে জীবন যাপন করবে, তাই না? তাহলে এই কোরআন আজকে দেখুন, আজকে আমি কোরআন দিয়ে কোরআনের পরিচয় দিয়ে যাচ্ছি। শুনুন সম্মানিত ভাইরা আমার, কোরআন কারীমকে যদি কেউ জিজ্ঞাসা করে, ওরে কোরআন আজকে এই দেবকের মানুষদেরকে বলে দে, তোর নাম কি, তোর বাড়ি কোথায়, তোকে কে নাজিল করলো? আজকে যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ওরে কোরআন বলে দে তোকে কে নাজিল করলো, সঙ্গে সঙ্গে কোরআন আল কারীম তার নিজের ভাষায় বলবে, নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে অন্য আয়াতে বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি রাব্বুল আলামিন আল্লাহ এই কোরআন কারীমকে গোটা পৃথিবীর মানুষের জন্য নাজিল করেছি। তানজিলাম মির রাব্বিল আলামিন। কোরআন নাজিল করেছে কে বলুন তো? কে? আল্লাহ। কে নাজিল করেছে? আরে ভাই, আমরা মুসলমান যদি এগুলো বলতে না পারি তাহলে তো দুর্ভাগ্য আমাদের। কোরআন নাজিল করেছে কে? আরে ভাই জোরে বলেন না। আল্লাহ নাজিল করেছে। এবার আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল করেছে আল্লাহ। এবার যদি প্রশ্ন করি, তাহলে কোরআন কি একা এসেছে না কারোর সঙ্গে এসেছে? কোরআন কি একা একা এসেছে নাকি কারোর সঙ্গে এসেছে? আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, নাযালা বিহি রূহুল আমিন। রূহুল আমিন ফেরেশতা, তার মানে হলো জিবরিল আমিন ফেরেশতা, জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার জিবরিল আলাইহিস সালাম এই কোরআন কারীমকে নিয়ে এসেছেন। আবার অন্য আয়াতে পাওয়া যায়, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা এক সম্মানিত ফেরেশতা জিবরিল আমিনের আনিত বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম বুঝলাম যে কোরআন কে নাজিল করেছে? আল্লাহ। দ্বিতীয় বুঝলাম কি, কার সাথে এসেছে? জিবরিল আমিনের সাথে। এইবার বলবো যে কোরআন কার উপরে নাজিল হয়েছে? কার উপরে বলুন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কথাটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। তার মানে কোরআন পরিচয় দিতে পারে। নিজেই কোরআন বলছেন, আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন ঈমান আনো ওই জিনিসের প্রতি, আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে পারলাম। এবার কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এইবার বলবো, কোরআন তুমি যখন এসেছিলে, তোমার বাড়িতে এক জায়গায় ছিল, আর তুমি পৃথিবীতে এসেছো মেহমান হয়ে। কি হয়ে? মেহমান হয়ে এসেছো। কিয়ামত পর্যন্ত তুমি এই পৃথিবীতে মেহমান থাকবে, মেহমান হয়ে এসেছো। তাহলে বলো তো তোমার বাড়িটা কোথায়? কোরআন আল কারীম সঙ্গে সঙ্গে স্পষ্টভাবে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন
ফি লাউহিম মাহফুজ। কোরআন তার জবাব দিয়ে দেয়, কোরআন বলে আমার বাড়ি হচ্ছে সপ্ত আকাশের উপরে, লৌহে মাহফুজের উপরে, একটি ফলকের উপরে লিখিত ছিলাম আমি কোরআন। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কোরআনের বাড়ি ছিল কোথায়? সপ্ত আকাশের উপরে, লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ হচ্ছে একটি আসমানের মতো এত বড়, আর একটি জমিনের মতো এত চওড়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি কোরআনকে জিজ্ঞাসা করি, তুমি যখন এসেছিলে তখন কোন সময় এসেছিলে? সেই সময় রাতের বেলা এসেছিলে না দিনের বেলা এসেছিলে? কোরআন কারীম সঙ্গে সঙ্গে আবার সূরা কদরের প্রথম বলে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন কারীম লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি। আমি দিনে নয়, আমি রাতের বেলা নাজিল হয়েছি। কখন? রাতের বেলা নাজিল হয়েছি। এইবার কোরআনকে যদি কেউ জিজ্ঞাসা করে, ওরে কোরআন তুই বল, গোটা পৃথিবীর মানুষকে বলে দে তুই যে মাসে নাজিল হয়েছিস সেই মাসটা কি ছিল? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, 12টি মাস আল্লাহ নাজিল করেছে, তৈরি করেছে। এই 12টি মাসের মধ্যে কোন মাসে নাজিল হয়েছিস কোরআন বলে দে। সঙ্গে সঙ্গে কোরআন বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন কারীম অন্য কোনো মাসে নাজিল হয় নাই, অন্য কোনো মাসে নাজিল হয় নাই। আমি কোরআন কারীম মহিমান্বিত মাস, সম্মানিত মাস রমজান মাসে আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলবেন? আপনারা কি আপনাদের পরিচয় দিতে পারেন? আপনারা কি আপনাদের পরিচয় দিতে পারেন? কোরআন তো একটা বই, কোরআন তো একটা বই। এই বই কিন্তু তার পরিচয় দিতে পারে। আপনার ছেলেটাকে যদি মাদ্রাসায় ভর্তি করেন, এই মাদ্রাসার ছেলেটা পুরো কোরআন মুখস্থ বলবে, মুখস্থ। 6666 আয়াত, 30 পারা কোরআন, 114টা সূরা মুখস্থ করে দেবে। সঙ্গে সঙ্গে সে তোমাদের সামনে, আমাদের সামনে, সবার সামনে পড়ে শোনাতে পারবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরপর যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ওরে কোরআন তুমি বলে দাও তুমি কেন এসেছিলে এই পৃথিবীতে? কোরআন আল কারীম বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন কারীম বলে, আমি বিশ্ব শান্তি করার জন্য, বিশ্ব শান্তি বিরাট করানোর জন্য আমি কোরআন এসেছি। মানুষকে অন্ধকার থেকে টেনে এনে আলোর দিকে আনার জন্য, মানুষকে কুফরি থেকে টেনে এনে ঈমানের দিকে আনার জন্য, মানুষকে জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের দিকে পরিচালিত করার জন্য, মানুষকে ভ্রষ্ট রাস্তা থেকে টেনে এনে হেদায়েতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন আল কারীম পৃথিবীতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এসেছে কোরআন? অন্ধকার থেকে টেনে আনার জন্য, অন্ধকার থেকে, খারাপ পথ থেকে টেনে আনার জন্য। কিন্তু আমরা তো কোরআনের কাছে যাই না। কোরআনের কাছে গেলেই তো কোরআন টেনে ভালো রাস্তায় নিয়ে আসবে। আমরা কোরআনের কাছে যাই না, তো আমরা মদের কাছে যাই, আমরা জুয়ার কাছে যাই, আমরা সুদের কাছে যাই, আমরা অন্যান্য খারাপ জিনিসের কাছে যাই। ওই জন্য খারাপ জিনিস আমাদেরকে টেনে নিয়ে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। যারা কোরআনের কাছে আসে, কোরআন তাদেরকে টেনে নিয়ে এসে সিমেন্টেড করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি কেউ কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন আল কারীম তোমাকে জিজ্ঞাসা করি, তোমাকে যে পেয়েছে, পাওয়ার পরে যদি সে পড়তে চায়, তাহলে পড়তে গেলে সর্বপ্রথমে তাকে কি করতে হবে? পড়তে গেলে সর্বপ্রথমে কোরআনের কাছ থেকে সলিউশন নিতে হবে। ও কোরআন তোমাকে যদি আমরা পড়তে চাই, তাহলে আমাদেরকে কি নীতি মানতে হবে, কি নীতি মেনে কোরআন পড়তে হবে? সঙ্গে সঙ্গে কোরআন বলবে। কোরআন পড়ার সর্বপ্রথম নীতি হলো, কোরআন আল কারীম জানিয়ে দেয়, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। যেহেতু এই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে যে কোরআন আছে, ওই কোরআনকে স্পর্শ করার কথা উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় রাসূলুল্লাহর মাধ্যমে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, তোমরা পবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার সর্বপ্রথম নিয়ম কি? পবিত্র হতে হবে। গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে,
অজুর প্রয়োজন হলে অজু করতে হবে, অজু করে গোসল করে তারপর কোরআন পড়তে হয়। এমনি কি পড়া যাবে? মুখে পড়া যাবে, কিন্তু ধরে পড়া যাবে না। মুখে কি? মুখে পড়া যাবে, মুখে পড়া যাবে, বিনা অজুতে মুখে পড়া যাবে, কিন্তু ধরে পড়া, কোরআনের আয়াতের উপরে হাত দিয়ে পড়া নিষেধ। অনেক ফুকাহাদের আবার নিকটে বিনা অজুতে পড়া যায়, হাত দেওয়াও যায়। আবার অনেক ফুকাহাদের নিকটে হাত দেওয়া যাবে না, মুখে পড়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 2 নম্বর সলিউশন কি? কোরআনকে যদি আপনি পড়তে চান, 2 নম্বর সলিউশন কোরআন আল কারীমে বলেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি কোরআনকে প্রথমে পড়তে চাও, তাহলে সর্বপ্রথমে কি করো? অজু করো। অজুর পানি না পেলে তায়াম্মাম করো। তায়াম্মাম করে অজু করে পবিত্র হয়ে এইবার কোরআনের কাছে এসো। কোরআনের কাছে এসে কি পড়বে? ফাইদা ক্বরাআতাল কুরআন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা শয়তানের থেকে পানাহা চাইবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বডি তো পরিষ্কার করলে, বডি তো পরিষ্কার করলে, শরীর তো পরিষ্কার করলে, এবার ভিতরটা পরিষ্কার করো। কারণ শয়তান তো ধোঁকা দেবে। শয়তান অন্য কোনো ইবাদতে যত ধোঁকা না দেয়, তার চাইতে কোরআন পড়ার সময় বেশি ধোঁকা দেয়। নামাজ পড়ার সময় আউযুবিল্লাহ পড়তে হবে, এরকম কোনো জরুরি ব্যাপার আছে? নাই। রোজা রাখার সময় আউযুবিল্লাহ পড়তে হবে, জরুরি কোনো ব্যাপার আছে? নাই। হজ করার সময় আউযুবিল্লাহ পড়তে হবে, জরুরি কোনো ব্যাপার আছে? নাই। কিন্তু কোরআন পড়ার সময় জরুরি হলো কি? ফাইদা ক্বরাআতাল কুরআন, যখন তোমরা কোরআন পড়বে, তুমি কোরআন পড়বে, ফাসতাইজ। ফাসতাইজ এখানে আমরের সিগা, আল আমরু লিল উজুব, আমর ওয়াজিবের দিকে ইঙ্গিত করে। আল আমরু লিল উজুব মানে হচ্ছে যখন কোরআন পড়বে তখন আউযুবিল্লাহ বলে শুরু করা ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শয়তান নামাজের ভিতরে শয়তান যত ধোঁকা না দেয়, রোজার ভিতরে শয়তান যত ধোঁকা না দেয়, আপনার কিনা অন্যান্য ইবাদতের ব্যাপারে যত ধোঁকা না দেয়, কোরআন কারীম পড়ার ব্যাপারে শয়তান তার চাইতে বেশি ধোঁকা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ বলা যাবে এখানে? কি বলা যাবে? নাউযুবিল্লাহ। তার মানে আউযুবিল্লাহ পড়ে শুরু করতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বুঝলাম যে কোরআন পড়তে গেলে, বসো এখানে, কোরআন পড়তে গেলে সর্বপ্রথম অজু, দ্বিতীয় নম্বর কি পড়তে হবে? কি করতে হবে? আউযুবিল্লাহ পড়তে হবে। এইবারে তৃতীয় নম্বর পয়েন্ট হলো, এইবারে বলুন তো যে কোরআন কেমন করে পড়তে হবে? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিবের সঙ্গে পড়তে হবে। কেমন পড়তে হবে? তারতিবের সঙ্গে। তারতিবটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছে, রাসূলুল্লাহ একটু টেনে পড়তেন। আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ প্রত্যেক আয়াতে থেমে পড়তেন। তাহলে টেনে আর থেমে কেমন? টেনে আর থেমে এইরকম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, টান দিলাম, থাম দিলাম, টেনে থেমে, এর নাম তারতিব। প্রত্যেকটা অক্ষর তার নিজস্ব মাখরাজ থেকে উচ্চারণ করা। যেখানে যেমন টান সেখানে তেমন টান দেওয়া, আর যেখানে যেমন গুন্না আছে সেখানে তেমন গুন্না করা, এর নাম হচ্ছে তারতিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে যদি কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন তাহলে কি হবে? ও কোরআন এবার কোথা থেকে পড়বো বলো? বুঝলাম তোমাকে পড়তে গেলে ওযু করা লাগবে, গোসল করা লাগবে, তোমাকে পড়তে গেলে আউযুবিল্লাহ পড়া লাগবে, তোমাকে পড়তে গেলে তারতিবের সঙ্গে পড়া লাগবে। এইবার কোরআন তোমাকে জিজ্ঞাসা করি, তোমার কোথা থেকে পড়বো বলো? এবার সঙ্গে সঙ্গে কোরআন আল কারীম জানিয়ে দেয়, পৃথিবীর মানুষেরা শোনো, কোরআন আল কারীম বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের 114টি সূরা আছে, 6666 আয়াত আছে। ও কোরআন বলো আমরা কোথা থেকে পড়াটা শুরু করব? কোরআন কারীম বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের যেখানে সহজ হয় সেখানেই পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি সূরা নাস জানেন? নাস মুখস্থ? নাসটা পড়ুন।
আপনি সূরা ফাতিহাটা জানেন, ফাতিহাটাই পড়ুন। আপনি সূরা কাউসার জানেন, কাউসারটাই পড়ুন। আপনি সূরা বাকারা জানেন, বাকারাটা পড়ুন। আপনি সূরা জিলজাল জানেন, জিলজালটাই পড়ুন। যেখানে সহজ সেখানেই পড়ুন। নামাজের ভিতরে কমপক্ষে 3টে আয়াত পড়তে হবে। কটা আয়াত? বড় আয়াত হলে 1 আয়াত, ছোট আয়াত হলে 3 আয়াত। বড় আয়াত হলে 1 আয়াত, ছোট আয়াত হলে 3 আয়াত। এই 3 আয়াত দিয়ে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ নির্দ্বিধায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি কোরআন শিখা অত কষ্টকর? কোরআন কি শেখা কষ্টকর? কোরআন সহজ। কারণ একটা ছেলে ইংলিশ পড়তে গেলে তাকে 1 বছর সময় দিতে হয়, বাংলা পড়তে গেলে তাকে 5 মাস 6 মাস সময় দিতে হয়। আপনার কিনা হিন্দি পড়তে গেলে, অন্যান্য ভাষা পড়তে গেলে অনেক সময় দিতে হয়, কিন্তু কোরআন পড়তে গেলে মাত্র 15 দিন সময় দেবেন, আপনি আপন ভাবে কোরআন পড়তে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন সহজ বানিয়েছে। কি বানিয়েছে? আল্লাহ রাব্বুল আমিন সূরা কমারের ভিতরে, শুধুমাত্র সূরা কমারের ভিতরে 4 জায়গায় আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন সূরা কমারের 4 জায়গায় আল্লাহ জানিয়েছে, ও পৃথিবীর মানুষ, কোরআন কোনো কঠিন কিতাব নয়, কোরআন কোনো দুর্বোধ্য কিতাব নয়, কোরআন কোনো জটিল কিতাব নয়, কোরআন কোনো জটিল গ্রন্থ নয়, সহজ গ্রন্থের নাম হলো কোরআন। আল্লাহ পাক বলছেন আমি 4 বার একটি কথা 4 বার উচ্চারণ করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি এই কোরআন পাঠ করার জন্য, এর থেকে উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনকে সব চাইতে সহজ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বানিয়েছেন? সহজ বানিয়েছেন। এই কোরআনের বায়ান আর বক্তব্য, এই কোরআনের আমল, এই কোরআনের খিদমত, এই কোরআনের হাফেজ তৈরি হোক, এই মাদ্রাসা থাক কি থাক না থাকবে না, এটা আপনারা কি চান? যে থাক? চান যে মাদ্রাসা থাক, কোরআন হোক, নাকি মাদ্রাসা শেষ হয়ে যায়? এটা কি চান? অন্যান্য জায়গায় দেখবেন, অন্যান্য রাজ্যে মাদ্রাসাগুলোকে অনেক সময় ব্যান করা হয়েছে। কি করা হয়েছে? ব্যান করে দেওয়া হচ্ছে। কিন্তু পশ্চিমবাংলা আলহামদুলিল্লাহ বহু মাদ্রাসা বেসরকারি ভাবে চলছে। সবই আপনাদের দানে, সবই আপনাদের খিদমতে, সবই আপনাদের পরামর্শে, সবই আপনাদের অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসাগুলো চলে আসছে। কোরআনের খিদমত চলছে। এই কোরআনের খিদমত থাকবে না বন্ধ হয়ে যাবে? কোনটা চাইছেন আপনারা? কোরআনের বক্তব্য করলে হাফ লোক উঠে যায়। কি হুজুর একটা আসলে শুধু কোরআনই বলতেছে, আমি কোরআন ছাড়া জানি না, অত কেচ্ছা কাহিনী টানটুন জানি না ভাই, শুধু কোরআন বলতে দাও, সারাদিন বলবো, অসুবিধা নেই। কারণ কোরআনটাই তো বক্তব্য। আল্লাহ পাক তো কোরআনকে বক্তব্য হিসাবে পাঠিয়েছে, বায়ানুল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের কাছে বর্ণনা, হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর সঠিক রাস্তা বলে দেওয়ার কিতাব, বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য ঘোষিতকারী কোরআন। আমরা কোরআনের বক্তব্য যে শুনি না। আবার কিছু কিছু বাদামের খোলা আছে, যারা বাদামের খোলা বলে 3 ঘন্টা কাটিয়ে দেয়। কিছু কিছু বক্তা আছে যারা একটা জাহাজের ঘটনা বলে 3 ঘন্টা কাটায় আর 5 লাখ টাকা নিয়ে চলে যায়। মনে হয় এরকম বক্তা নাই। আর কোরআনের বক্তারা বক্তব্য করে যদি, কোরআনের বক্তারা বক্তব্য করে যদি টাকা চায়, বলে হুজুর টাকা চেয়ে নেওয়া জায়েজ নয়, কিন্তু ও একটা খোকা মাওলানা ডেকে আনবে 50,000 টাকা দিয়ে। ভুল বললাম নাকি? এক জায়গায় বক্তব্য করতে গিয়েছি, স্করপিও গাড়িতে প্রায় 3 ঘন্টা, কুলতলি থানা, ওখানে বক্তব্য করতে যাওয়ার পরে আমার গাড়ি ভাড়া 4,500 দিল, আমার মানে 4,000 টাকা। তা আলহামদুলিল্লাহ কিছুই বলি নাই। পরে শুনলাম যে আমার পরে যে বক্তা ছিল ও ডিমান্ডের বক্তা 15,000 শুধু ঘটনা বলে আর কাঁদায়। ডিমান্ডের বক্তা 15,000 নেবে, আর কোরআন বলা বক্তার 500 টাকা দিলে বুকের কর নেমে যায়। তাহলে এ জাতির কোরআনের প্রতি মহাব্বত বাদ দিয়ে এরা টানের প্রতি মহাব্বত রেখেছে। কথা ঠিক না ভাই? আমরা কোরআন, আমরা টাকা নেওয়ার জন্য আসি না, আমরা আসি কোরআনের বয়ান করার জন্য। অন্তত 2টো মানুষ হলেও যেন কোরআনের কথাগুলো শোনে, কোরআনের বয়ানগুলো শোনে। আল্লাহ কি বলতে চাইছেন, আল্লাহ কি জানাতে চাইছেন, আল্লাহ কি প্রেসক্রিপশন দিয়েছেন, আল্লাহ কি সলিউশন দিয়েছেন, আল্লাহ কি প্রেসক্রিপশন দিয়েছেন, আল্লাহ কিভাবে আমাদের জন্য মানে জীবনের সলিউশনগুলো দিয়েছেন, সেগুলো তো আমরা বলি না।
বলি, যেই দেখছি যে একটা আয়াতের পরে দুটো আয়াত শুরু করি, মজলিস ফাঁকা হয়ে যায়, হুজুর কোরআন বলতে এসে গেছে। আরে আমি কথা বললে ভুল হতে পারে, আমি কথা বললে ত্রুটি হতে পারে, কিন্তু কোরআন দিয়ে যে কথা বলবে তার কোনো ভুল হবে না। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে। অমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন থেকে বিচার করে সে ন্যায় বিচার করে। অমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআনের ডাইরেকশন মেনে আমল করে সে পুরস্কার প্রাপ্ত হয়। অমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে আহ্বান করে সেই ব্যক্তি সঠিক পথের দিকে আহ্বান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্য কি খুব টাইট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, মানুষ টাইট হয়ে গেছে না? হবে না আর, কারণ এখন তো অল্প সময়ে সব কিছু পাওয়া যায়, তাই না? এখন কেউ আর লণ্ঠন জ্বালাতে চায়, হারিকেন মুছতে চায়, এই হ্যাচাক লাইটটা জ্বালবে, কেউ বলবে একটা শুধু সুইচ মেরে দে। তা কোরআন অত বুঝে লাভ নেই, কোরআন বোঝার দরকার নেই। ও শুধু আলেমরা মাথা খারাপ করুক, ও হাফেজরাই শুধু পড়ুক, আর মুফতি সাহেবরা পড়ুক, মা পড়ুক, ও কাজ আমাদের নয়। ওরে বাবা, কোরআনের কথা বললে ভয়তে একদম আটকে ওঠে। আল্লাহ যেখানে বলছে সহজ, আর আমরা সেটা বলছি কঠিন, তাহলে আল্লাহ বেশি বোঝে না আমরা বেশি বুঝি? বলেন, কথা বলবেন তো? আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি? তাহলে আল্লাহ যখন বলছে সূরা কমারের 4 জায়গায়, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ বানিয়েছি, আর আমরা সবাই নিজেরা কঠিন বানিয়েই ফেলেছি। একবার কোরআনের কাছে আসেন, কোরআন একবার পড়তে শুরু করেন, আপনি চিন্তা করুন তো, গোটা পৃথিবীতে বেদের কোনো হাফেজ আছে? বাইবেলের, রামায়ণের, মহাভারতের, জেন্দাবেস্তার, ত্রিপিটকের, গ্রন্থ সাহেবের, পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে একটা আপনি খুঁজে বের করুন যে বেদের হাফেজ আছে। তাহলে কোরআন যদি সহজ না হবে, তাহলে পৃথিবীতে প্রায় 3 কোটির বেশি হাফেজ সাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 কোটি মানুষ এই কোরআনকে বুকে ধারণ করলো কি করে নির্ভুল ভাবে? এটা একবার ভাবেন না? একবার চিন্তা করেন না? কারণ আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার কিনা তৌরাত নাজিল হয়েছে, তার ভিতরে মানুষ পরিবর্তন করেছে। ইনজিল নাজিল হয়েছে, মানুষ পরিবর্তন করেছে। জাবুর নাজিল হয়েছে, মানুষ পরিবর্তন করেছে। কিন্তু কোরআন নাজিল হয়েছে, তার ভিতরে একটা নোক্তা কেন, একটা জবর জের পেশ কেউ পরিবর্তন করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রাব্বুল আলামিন আল্লাহ কোরআন কারীমকে আমি আল্লাহ নিজেই নাজিল করেছি, আর এই কোরআন কারীমকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণের পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সংরক্ষণ কিভাবে? কোন পাহাড়ের ভিতরে কি আল্লাহ কোরআন রেখে দিয়েছে? কোন সমুদ্রের নিচে, কোন মাটির ভিতরে, কোন আপনার কিনা জাদুঘরে, অন্য কোথাও কি কোরআন রেখে দিয়েছে? না, কোরআন অন্য কোথাও রেখে দেয় নাই, রেখেছে মানুষের হৃদয়ের ভিতরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আপনারা যে মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসা থেকে একটা হাফেজ হলো না? পৃথিবীতে সব হাফেজ যদি মরে যায়, সব কোরআন যদি ব্যান করে দেওয়া হয়, এই একটা হাফেজ সাহেব বেঁচে আছে, ও শুধু পড়বে আর ইমরান আনোয়ার শুধু লিখবে। কোরআন মরবে? 1 ঘন্টার মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন, আর একবার মহব্বত করে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে, মানুষ বেঁচে থাকার মধ্য দিয়ে কোনো একটি হাফেজ সাহেব যদি আমি আল্লাহ জীবিত রেখে দিই, এই জীবিত রাখার মাধ্যম হলো কোরআন জীবিত থাকা। আপনাদের এই মাদ্রাসা জীবিত থাকার মানে হলো কোরআনের বক্তব্য বায়ান আর পড়াশোনার জীবিত রাখা। এখান থেকে যদি একজন হাফেজ তৈরি হয়, আর সে যদি কোরআনটাকে বুকে ধারণ করে রাখতে পারে, গোটা বিশ্বের কোরআনগুলো যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, পৃথিবীর সব হাফেজ সাহেবকে যদি মেরে ফেলা হয়, একজন হাফেজ
সাহেব যদি বেঁচে থাকে, একজন আলিম যদি বেঁচে থাকে, একজন হাফেজ শুধু তেলাওয়াত করবে আর আলিম লিখে দেবে, কয়েক দিনের মধ্যে কোরআন আবার জাগ্রত হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যদি পৃথিবীতে শুধু এই কোরআন থাকতো, তাহলে মোদি একদিন বলবে কোরআনকে ব্যান করা হলো, সব কোরআনকে পুড়িয়ে দাও। অন্যান্য দেশের মানুষ বলবে কোরআনগুলোকে ব্যান করে দাও, সমুদ্রে ফেলে দাও, কোরআনগুলোকে অচল করে দাও, বাজেয়াপ্ত করে দাও, সব নষ্ট করে দাও। দেওয়ার পরে কিন্তু কোরআন বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ এমন মহান কৌশলী, আল্লাহ জানে যে পাহাড়ের মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে, জাদুঘরে রাখলে নষ্ট হয়ে যাবে, সমুদ্রের নিচে রাখলে নষ্ট হবে, মাটির নিচে রাখলে নষ্ট হবে। তিনি এমন একটা প্রকোষ্ঠে রাখলেন, এমন একটা জায়গায় সংরক্ষণ করে রাখলেন, সেটা মানুষের স্মৃতিপটে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করেন একটা হাফেজ সাহেব, হাফেজ সাহেব মহাশিন, এই হাফেজ সাহেবকে পৃথিবীর সবচেয়ে হাই কোয়ালিটির একটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়, দিয়ে ফটো করুন তো, দেখুন তোর বুকের ভিতরে কোথায় কোরআন আছে, দেখা যায় কি? দেখা যাবে? দেখা যাবে? ওর মাথার ভিতরে যদি মগজে সিটি স্ক্যান করা হয়, অথবা ভিতরে কোনো পাইপ দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, অথবা এমআরআই করা হয়, অথবা কোনো হাই কোয়ালিটির মেশিন দিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, একে কি বোঝা যাবে যে হাফেজ না হাফেজ নয়? যাবে? কারণ মানুষের ব্রেনের ভিতরে কি আছে, কোন পৃথিবীর মায়ের লালের ক্ষমতা আছে? বলবেন তো কথা, কেউ বুঝতে পারবে? তাই যদি মেশিন আবিষ্কার হতো, তাহলে রাস্তা দিয়ে কোনো চোর গেলে ওর ব্রেনের ব্যাপারটা বুঝতে পারতো, চুরি করতে যাচ্ছে, এর ধর, তাই না? আল্লাহ পাক রব্বুল আমিন এমন মহান কৌশলী কোরআন কারীমকে এমন জায়গায় সংরক্ষণ করলেন, মানুষের হৃদয়ে কন্দরে সংরক্ষণ করলেন, মানুষের স্মৃতি পটে সংরক্ষণ করলেন, মানুষের ব্রেন আর মস্তিষ্কের ভিতরে সংরক্ষণ করে দিলেন। পৃথিবীর যত বড় স্বৈরাচার বাদশা হোক না কেন, যদি সে চেষ্টাও চালায়, পৃথিবীর সব হাফেজ সাহেবগুলোকে আমি এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে, ফটোগ্রাফ করে, আল্ট্রাসোনোগ্রাফি করে, অন্য আপনাকে এমআরআই করে, অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখবো ওদের বুকের ভিতরে কোথায় কোরআন আছে। যদি এরকম হাফেজ সাহেবগুলোকে বাহির করতে পারতো, তাহলে পৃথিবীর সব হাফেজ সাহেবকে আপনার কিনা কৌশলভাবে হত্যা করে দিত, দিয়ে পৃথিবীর সব কোরআনগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করত। পৃথিবী থেকে কোরআন বিলুপ্ত হয়ে যেত, বিলুপ্ত হয়ে যেত। তাহলে কোরআন আল কারিমের একটা বয়ান ভুল প্রমাণিত হতো। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের স্রষ্টা আমি আল্লাহ, এই কোরআনের অথর আমি আল্লাহ, এই কোরআনের ক্রিয়েটর আমি আল্লাহ। এই কোরআন কারীমকে আমি নাজিল করেছি, আর কোরআন কারীমকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পূর্ণ হস্তে গ্রহণ করেছি। সম্ভব? কোরআনকে নিভানো সম্ভব? তাহলে কি বুঝলেন? কোরআন কোথায়? বুকের ভিতরে। পৃথিবীর এই যে কিতাব মতো আছে না, এই কিতাব মতো এ তো নষ্ট হয়ে যেতে পারে, এ শেষ হয়ে যেতে পারে। ওই যে বাণীটা মানুষের বুকের ভিতরে আছে, এটা শেষ করা সম্ভব নয়। কারণ এই কোরআনের লাইট, কোরআন একটা লাইট, এর সুইচ একমাত্র কোথায়? আল্লাহর কাছে। কোথায়? আল্লাহ সুইচ অফ করলে কোরআন অফ হয়ে যাবে, আল্লাহ সুইচ অফ না করলে কোরআন অফ হবে না, হচ্ছে না। আর কোনো ব্যক্তি যদি এর সুইচ অফ করতে চায়, যেমন কারেন্টের তার ধরে কেউ যদি ছিঁড়তে চায়, ছিঁড়ে লাইট বন্ধ করবে, শর্ট খেয়ে 12টা বাজবে না? কথা বলে না। কেউ যদি কোরআনের লাইটকে বন্ধ করতে যায়, তার ধরে টানবে তো, তাহলে সে শর্ট খেয়ে 12টা বাজবে না তার? তাহলে কোরআনের সুইচ আছে একমাত্র কোথায়? আল্লাহর কাছে। ওই সুইচ চাপলে বন্ধ হবে না, তো বন্ধ হবে না। আল্লাহ বলছেন, লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, এই কোরআনের লাইটকে আমি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আপনাদের এই মাদ্রাসায় কোরআনের লাইটকে জ্বালিয়ে রাখতে চান? চান? কে কে চান হাত তোলেন তো দেখি। ঠান্ডার সময় হাত তুলতে কষ্ট হচ্ছে নাকি? আরে ভাই, আমি হাওড়া থেকে আসলাম আপনাদের কাছে কোরআন বলতে, আর আপনারা একটু হাত তুলতে পারবেন না? একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর।
যে কজন পিছনে আছেন সামনে আসবেন নাকি উঠে পালাবেন? অনেক জায়গায় বলি হুজুর একটু ভাইরা একটু সামনে আসুন তো, বলছি সামনে যাওয়া দূরের কথা, উঠে পালিয়ে যায়। একটু সামনে আসা যাবে? একটু আসা যাবে? একটু সবাই উঠে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এই বক্তব্য সাধারণ মানুষের নয়, তাই না? এ বক্তব্য কোনো আলিমের, কোনো হাফিজের। সাধারণ মানুষকে বললে হুজুর শুধু কোরআন বলে, কারণ এই বক্তব্য আলেমরা শুনলে, হাফেজরা শুনলে তাদের ব্রেন প্রশস্ত হবে যে হুজুর কোন কোন জায়গাতে আয়াত বলল, কিভাবে এটাকে বর্ণনা দিল, এটা তাদের ব্রেন খুলবে। আচ্ছা, আমি বলতে চাই, আপনারা কি আপনাদের মাদ্রাসাকে জীবিত রাখতে চান নাকি শেষ করে দিতে চান? কথা বলবেন তো? রাখতে চান তো? রাখতে গেলে কি প্রয়োজন? একটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে রসদ। কি? মানি লাগবে। কি লাগবে? মানি লাগবে। কারণ মানি ছাড়া পানিও কেনা যায় না। মানি ছাড়া পানিও কেনা যায় না। ফ্রিতে কেউ পানি দেবে? বলবে একটা বিসলারির বোতল দিতে 1 লিটারের, ও 30 টাকা চেয়ে বসে থাকবে। তাহলে ফ্রিতে এখন পানিও কেনা যায় না। তাহলে একটা মাদ্রাসা কি আপনারা ফ্রিতে চালাতে চান? কিভাবে চলবে? আপনাদের দানেই চলবে, আমাদের দানে চলবে। এই মাদ্রাসাকে যদি আমরা জীবিত রাখতে চাই, তাহলে আমাদের কি করার দরকার আছে? 10 টাকা 20 টাকা দান করার দরকার আছে নাকি? আছে কি না? কেউ উঠবেন না। পারলে দেবেন, না পারলে আলহামদুলিল্লাহ। কারণ এই সম্পত্তি, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি দিয়েছে সব আল্লাহ। আমরা যখন পৃথিবীতে এসেছিলাম তখন কি টাকার মালিক হয়ে এসেছিলাম? এই মুকেশ আম্বানি কি মানে কোটিপতি হয়ে এসেছিল? এই বিল গেটস কি কোটিপতি হয়ে এসেছিল? এই ইলন মাস্ক কি কোটিপতি হয়ে এসেছিল, নাকি খালি হাতে এসেছিল? কথা বলছেন না কেন? বুঝতে পারছেন না আমার কথা? তাহলে ওরা কি খালি হাতে এসেছিল না কোটিপতি হয়ে? খালি হাতে এসেছিল। তাহলে টাকা দিয়েছে কে? আল্লাহ। সম্পদ দিয়েছে কে? আল্লাহ। ওই আল্লাহর জন্য কি কিছু দান করা যাবে? ইনশাআল্লাহ বলেন। আরে ভাই 1 টাকা হলেও দেবেন। ক টাকা? 1 টাকা হলেও দেবেন। সম্মানিত ভাইরা, দান, দান হচ্ছে as-সাদাকাতু তারাদ্দুল বালা। আপনি কঠিন রোগের মধ্যে আছেন, আপনি কঠিন বিপদের মধ্যে আছেন, কঠিন সমস্যার মধ্যে আছেন, কঠিন বিপদের মধ্যে আছেন। এক ভাই বলতে না বলতে 500 টাকা, জোরে বলবেন না মারহাবা? নারায়ে তাকবীর। আরে ভাই একটু তাকবীরটা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরেক মুরব্বি, উনি আর থাকতে পারলেন না, এই 500 টাকা একটু শূন্য কম নিয়ে তিনি চলে এসেছেন। জোরে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মুরব্বি 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 500 টাকা দিয়েছে এর আগে একটা জানলা করার টাকা দিয়েছে। আর এখন উনি কোরআনের সম্মান রাখার জন্য, বক্তার সম্মান রাখার জন্য, এই মজলিসের সম্মান রাখার জন্য আরো 50 টাকা। জোরে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা? নারায়ে তাকবীর। আপনি কি কঠিন বিপদের মধ্যে আছেন? ক্যান্সার রোগে আক্রান্ত, সুগার রোগে আক্রান্ত, আপনি কি জটিল আর কঠিন রোগে আক্রান্ত? আল্লাহর কাছে বলুন, আর ওই বালা মুসিবত থেকে বাঁচার জন্য দান করুন। কারণ রাসূলুল্লাহর কথা, একটা বুলেট মিস হতে পারে, একটা লক্ষ্য ভ্রষ্ট হতে পারে, একটা তীর মিস হতে পারে, একটা কোনো আপনার কিনা লক্ষ্যকে ভ্রষ্ট করে দিতে পারে, কিন্তু রাসূলুল্লাহর কথা একটাও মিস হতে পারে না। রাসূলুল্লাহ বলছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা। যে ব্যক্তি দান করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে আসমানি, জিসমানি, জমিনি সব রকম বালা মুসিবত থেকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চাইছি 1000 টাকা। ক হাজার? 1000 আছে কোনো বান্দা?